এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অ্যারাবিক বইয়ের প্রথম অধ্যায়ের 7 নম্বর প্রশ্ন শূন্যস্থান পূর্ণগুলি পড়ব। খালি স্থানে আন্তা, আন্তুম, আন্তি, আন্তুন্না ইত্যাদি উপযুক্ত সর্বনাম বসাও। এই শূন্যস্থানগুলো পূর্ণ করার পূর্বে এই যে 4টি সর্বনাম দেওয়া হয়েছে সেগুলির অর্থ জেনে নেওয়া উচিত। আন্তা শব্দের অর্থ হলো তুমি, তবে এখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আন্তা শব্দটি পুল্লিঙ্গ অর্থাৎ পুরুষ বোঝাতে ব্যবহার হয় এবং একবচন বোঝানোর জন্য। আন্তা একবচন পুল্লিঙ্গ, তার অর্থ হবে তুমি। আন্তুম, আন্তুম শব্দের অর্থ হলো তোমরা, আর এটা ব্যবহার হয় পুল্লিঙ্গের সঙ্গে, কিন্তু সেটা হবে বহুবচন। আন্তুম বহুবচন পুল্লিঙ্গ, যার অর্থ হলো তোমরা। আন্তি, তার অর্থ হবে তুমি, কিন্তু আন্তি ব্যবহার হয় স্ত্রীলিঙ্গ ব্যবহার বোঝানোর জন্য। আন্তি একবচন স্ত্রীলিঙ্গ, যার অর্থ হলো তুমি। আন্তুন্না, তার অর্থ হলো তোমরা, আর ইহা স্ত্রীলিঙ্গ বহুবচন বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এবার প্রশ্নের মধ্যে আসি। 1 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ মুসলিমুন। এখানে যে মুসলিমুন শব্দটি আছে সেটা হলো একবচন আবার পুল্লিঙ্গ, তাই তার উত্তর হবে আ আন্তা মুসলিমুন। 2 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ মরিদাতুন। এখানে মরিদাতুন শব্দটি স্ত্রীলিঙ্গ আবার একবচন, তাই তার উত্তর হবে আ আন্তি মরিদাতুন। 3 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ তবিবাতুন। এখানে তবিবাতুন শব্দটি স্ত্রীলিঙ্গ বহুবচন, তাই তার উত্তর হবে আ আন্তুন্না তবিবাতুন। 4 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ তুজ্জারুন। এখানে তুজ্জারুন শব্দটি বহুবচন পুল্লিঙ্গ, তাই তার উত্তর হবে আ আন্তুম তুজ্জারুন। 5 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ বিন্তুল মুদাররিসি। বিন্তুন শব্দটি হলো একবচন স্ত্রীলিঙ্গ, তাই তার উত্তর হবে আ আন্তি বিন্তুল মুদাররিসি। 6 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ আখাওয়াতু আব্বাসিন। আখাওয়াতু শব্দটি বহুবচন মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, তাই তার উত্তর হবে আ আন্তুন্না আখাওয়াতু আব্বাসিন। 7 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ তুল্লাবুন। এখানে তুল্লাবুন শব্দটি বহুবচন পুল্লিঙ্গ, তাই তার উত্তর হবে আ আন্তুম তুল্লাবুন। 8 নম্বর প্রশ্ন হলো আ ড্যাশ মুহান্দিসুন। এখানে মুহান্দিসুন শব্দটি একবচন পুল্লিঙ্গ, তাই তার উত্তর হবে আ আন্তা মুহান্দিসুন।